বাইরে হচ্ছে ঝমঝম বৃষ্টি আর আমি ঘরে এদিকে তৈরি করছি খাবার। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? চলে এলাম আবারও একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আজকে সারা দিনটা শেয়ার করার জন্য। তো এদিকে আজকে সকালে করছি গোলা রুটি, দেখতেই পারছো। এগুলি আমার জন্য করছি, মানে চিনি ছাড়া গোলা রুটি করেছি, আর মামের পাপার জন্য, মামের জন্য চিনি দিয়ে স্পেশালভাবে ওদের জন্য করেছি। চলো এখন আদা দিয়ে গোলমরিচ দিয়ে লাল চা করে নিচ্ছি, খাবো সকলে মিলে। তো ব্লগটা এখন থেকেই শুরু করছি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে সারাটা দিনে যা কিছুই করছি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাবা আর মেয়েদের কিন্তু ল্যাদ খেয়ে খেয়ে উঠেছে ঘুম থেকে, এখন প্রায় বাজে 12টা। তো এখন আমরা খাচ্ছি সকালের খাবার। বাইরে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হলে ঘুমটা তো একটু বেশিই হয়, আর আমাদের বাড়িতে সবাই একটু বেশি করেই ঘুমোয়। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মাম্মার যেহেতু স্কুল ছুটি, মাম্মাকে বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দিলাম, ও যাবে বাজারে, আর সঙ্গে যাবে মামের পাপা। যাই হোক, এই যে দুজনেই রেডি হয়ে গেল বাজারের উদ্দেশ্যে। চলো বাজার করে নিয়ে আসুক, পরে করব আমি আজকে রান্না বান্না। আর এখন বাজে কিন্তু 12:30 মতো প্রায় বেজে গেছে। তো ওরা দুজনে বাজার চলে গেছে, আর মামা বারবার ঘুরে ঘুরে টাটা বলছিল। যাই হোক, আমি চলে এসেছি, ভাতটা বসিয়ে দিলাম, কারণ বেলা তো অনেকটা হয়ে গেছে। বাকি সংসারের কাজকর্ম আমার মোটামুটি কমপ্লিট, স্নান সেরে আমি পুজো আজকে কমপ্লিট করে ফেলেছি। তো ভাতটা চাপাতে চাপাতে এদিকে যদি মামোরা চলে আসে, ভাতটা হয়ে যাবে, তারপরে বাকি রান্নাটা করে নেব। তো চলো, ভাতটা ফুটে ওঠার অপেক্ষা। তো অনেকক্ষণ ওয়েট করার পর, প্রায় 1 ঘন্টা পরে কিন্তু ওরা বাজার করে চলে এসেছে। মাছের ডিম, মাছ, মাছের মাথা, মানে চিংড়ি মাছ আনছে, কচু, মাছের মাথা আনছে। এটা কি মামা? কচুর লতি। এটা কচুর লতি। এটা কি? এটা পুঁই শাক। এই যে কচুর লতি। ও আচ্ছা, কচুর লতিও আছে। এটা কচু। চলো বাজারগুলো এখন গুছিয়ে নি, অনেক বাজার এসেছে আজ। না, এটা চিংড়ি মাছ। এদিকে দেখো নিয়ে এসেছে মাছ, মাছের ডিম, এদিকে আর কি চিংড়ি মাছ, মাছের মাথা। আচ্ছা চলো, আর এদিকে এই যে সবজিপাতি সব গুছিয়ে রাখলাম এখানে। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি, মানে এত এত সবজি এনেছিল, সব ফ্রিজে রেখে মাছ কেটে ধুয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। মামের বাবা মোবাইলটা নিয়ে চলে গেছিলো, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। এই সবে এলো, স্নান কমপ্লিট। আর এইদিকে আজকে যেহেতু মামের পছন্দের রান্নাবান্না হয়েছে, মাম কিন্তু অলরেডি খেয়ে ফেলেছে আমাদেরকে ছেড়ে একা একা। বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি আর থাকছি না, আমাকে খাইয়ে দাও। তো আজকে মামকে, এই যে মামকে খাইয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। মাছের ডিমগুলো যে এনেছিল, তো মাছের ডিমের বড়া, গরম গরম মাছের ডিমের বড়া, আর এর সঙ্গে কী কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখো কচুর শাক করেছি মাছের মাথা দিয়ে, আর এদিকে কচু আলু দিয়ে করেছি মাছের ঝোল। যেহেতু আমি সর্ষে দিয়ে করব ভেবেছিলাম, তারপরে মাম বলছে মাম ঝোল খাবে, তাই মামের জন্যই আর কি করা হলো। এই দিকে চলো বড়াগুলি এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই ছিল আজকে রান্না বান্না। তো পুরো ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ নিয়ে আবারও আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, আর এখন বাজে কয়টা জানো তো? এখন 4টা বাজে। খেয়ে তারপরে মামকে নিয়ে চলে যাব মামের টিউশনে। তো চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।